হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই সিরিজে থাকছে আপনাদের কিভাবে গেলাম, কোথায় থাকলাম আর কিভাবে ট্যুরটা কমপ্লিট করলাম, ফুল ইনফরমেশান এর মধ্যে। চলো আরও একটি নতুন সিরিজ আমার সাথে দেখতে থাকুন, ফুল ভিডিও আমার সাথে। চলো বন্ধুরা, নতুন ব্লগ আবার নতুন করে। চলো বন্ধুরা, আমি আপনাদের হোস্ট সন্দীপন, আরও একটি নতুন সিরিজ নিয়ে। চলো আরও একবার নতুন করে হয়ে যাক। ওয়েলকাম টু স্বপ্ন ভ্রমণের ব্লগ। আমাদের যাত্রা শুরু হয়েছিল হিমগিরি এক্সপ্রেসে করে, যা হাওড়া থেকে ছেড়ে আসে 11:55 রাত্রির বেলা। তো আমরা পরের দিন সকাল সকাল দেওঘর পৌঁছালাম। ওখান থেকে আমরা অটো করে আমরা মন্দিরের পাশে একটি হোটেলে এসে উঠলাম। সেখানে আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল মন্দিরের ঠিক পাশেই 1000 টাকা। তো সেখান থেকে পায়ে হেঁটেই আমরা মন্দির দর্শন করতে যাব বলে ঠিক করলাম। আমাদের আজকের ডেস্টিনেশন হতে চলেছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। তা ভিজিট করার জন্যই আমরা চলে এলাম 4 বন্ধু মিলে। হ্যাঁ, খুবই জনপ্রিয় এই মন্দির। তো আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করতে আসুন। হ্যাঁ, তাড়াতাড়ি ভিজিট করার জন্য আসবেন এবং সকাল থেকে লাইন দিতে হবে অনেকক্ষণ। মহাদেবের দর্শন পেতে হলে লাইন তো দিতে হবে। চলো দেখতে থাকো এইভাবে ভিডিও, ফুল ইনফরমেশান এইভাবে দিতে থাকবো। আমরা বৈদ্যনাথ ধাম দর্শন করার পরে আমরা ওখান থেকে একটি অটো করে নিয়েছিলাম। আমরা অটো করে চলে এসেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন তপোবন ভিজিট করার জন্য। তপোবন আসার পরে আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেমন ফটোগ্রাফি করতে গেলে মোবাইল সাবধানে রাখতে হবে ও চশমা সাবধানে রাখতে হবে, ও কিছু খাবার যদি আপনারা নিয়ে আসেন সেইগুলোও আপনাদের সাবধানে রাখতে হবে, কারণ এখানে প্রচুর বানর আছে যা আপনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যেতে পারে ও আপনার অজান্তেই আপনি বুঝতেই পারবেন না। তাই একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো, তো আপনাদের তাহলে সুবিধা হবে। আমরা আমাদের পরের গন্তব্যে চলে এলাম ত্রিকুট পাহাড়। আপনারা এই ত্রিকুট পাহাড়ে এসে রোপওয়ে চড়তে পারেন, কিন্তু আমরা যখন গেছিলাম তখন রোপওয়ে বন্ধ ছিল, তাই আমাদের রোপওয়ে চড়া হয়নি। তাই আমরা পায়ে হেঁটেই ত্রিকুট পাহাড় পুরো ওপর ভিউটা দেখার জন্য উঠেছিলাম। ওপর থেকে 360 ডিগ্রি ভিউটা আপনারা ত্রিকুট পাহাড়ের ওপর থেকেই দেখতে পাবেন। তাই অবশ্য কষ্ট করে হলেও আপনার ত্রিকুট পাহাড়ে উঠুন। হ্যাঁ, এখানে হয়তো খালি পায়ে উঠতে হতে পারে, অসুবিধা হবে, কিন্তু উপর থেকে খুবই ভালো লাগবে আপনাদের। আজকের দিন শেষে আমরা অন্তিম গন্তব্যে এসে পৌঁছালাম, যা হতে চলেছে নলাকা মন্দির। অপূর্ব সৌন্দর্য দেখতে এই নলাকা মন্দির ভিজিট করতে চলে এলাম। আজ আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব, পরেশনাথ ট্রেকিংয়ের পর্ব, যা আমাদের ভোর ভোর পায়ে হেঁটে শুরু হয়ে গেছে সকাল সকাল পরেশনাথের উদ্দেশ্যে। আরেকটুখানি সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে যাবো পরেশনাথ মন্দির। আমরা ট্রেকিং শুরু করছি 4টে বাজতে, এখন বাজে 7টা। আমরা খুব সামনেই চলে এসেছি, আর একটু অতিক্রম করলে আমরা পৌঁছে যাবো পরেশনাথ মন্দির। চলো ভিডিওর সাথে থাকুন এইভাবে। চলো, পরেশনাথ মন্দির টোটাল 12 কিলোমিটারের ট্রেকিং, যা সকাল সকাল আপনাদের স্টার্ট করতে হবে, নাহলে অনেকটা রোদ্দুর হয়ে গেলে খুব কষ্ট হবে নিজেদেরই। তাই যতটা পারবেন সকাল সকাল ট্রেকিং করার চেষ্টা। আমরা খুব সামনে চলে এসেছি, আর একটুখানি
গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব পরেশনাথ মন্দির দর্শন করার জন্য। এই পরেশনাথ মন্দির যা 12 কিলোমিটারের ট্রেকিং, তা করতে আমরা দেহঘর থেকে একটি গাড়ি করে নিয়েছিলাম আমাদের 4x4। তো আমাদের ভাড়া পড়েছিল 3,500 টাকার মতো। তো সেখান থেকেই আমরা ডাইরেক্ট পরেশনাথ পাহাড়ের সামনে চলে এসেছিলাম, ওখান থেকেই আমরা ট্রেকিংটা স্টার্ট করেছিলাম। পরেশনাথ ট্রেকিং করতে এলে আপনারা সবসময় এটা ঠিক ভাববেন যে ভোর ভোর স্টার্ট করব আর তাড়াতাড়ি সূর্য ওঠার দৃশ্যটা যেন ওপর থেকেই দেখতে পাই। আমাদের হাঁটতে হাঁটতে তো দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা সেই ভিউটা মিস করেছি। তো ওপর থেকে 360 ডিগ্রি ভিউটা অ্যামেজিং দেখতে লাগে। তো অবশ্যই ট্রেকিং করতে এলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আসার চেষ্টা করবেন। পরেশনাথ মন্দির ভিজিট করার পর আমরা চলে যাচ্ছি নিচে পায়ে হেঁটে। তো এখান থেকে আপনারা বাইকে করেও উঠতে পারেন উপরে, মাথা পিছু 250-300 টাকা করে নেয়। তো আপনারা বাইকে করে উঠতে পারেন, আবার বাইকে করেও নামতে পারেন। আমরা ঠিক করেছিলাম পায়ে হেঁটে উঠবো আর পায়ে হেঁটেই নামবো। তো আমাদের ভিজিট করা কমপ্লিট, তো আমরা ফিরে যাচ্ছি নিচে। চলো ফ্রেন্ডস, আমাদের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই টোটাল ভিডিওটা কেমন লাগলো, পরেশনাথ ট্যুর প্লাস দেহঘর। তো কোনো ইনফরমেশান লাগলে আমাকে জানাবেন, আমি কমেন্টে আপনাদের পুরোপুরিভাবে হেল্প করব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।